নমস্কার, অর্পিতা দিনবঞ্জিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম। রাতে আলু মটর পনিরের এই তরকারিটি করেছিলাম, খেতে কিন্তু বেশ হয়। এখন নতুন নতুন আলু উঠেছে ও মটরশুঁটিও নতুন। আলু মটর পনির দিয়ে এই তরকারিটি খেতে কিন্তু খুব ভালো লাগে। রুটি, পরোটা, নান, সব ভাত সব কিছুর সাথে, এমনকি ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও খাওয়া যায়। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তাই কিভাবে করলাম সবার সাথে একটু শেয়ার করে নিই। প্রথমেই ফ্রাই প্যানে তেল দিয়ে একটু জিরে ও তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তারপরে টমেটো ম্যাশ করে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা হলেই জিরে ও শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে আলু সেদ্ধ করা আলু দিয়েছিলাম। প্রথমে বলে রাখি, আলুগুলো সেদ্ধ করে আমি একটু খণ্ড খণ্ড করে কেটে রেখেছিলাম। তারপরেই এই মশলার সাথে আলুটা ভালোভাবে মিশে গিয়ে মটরশুঁটিগুলো একটু দিয়ে দিয়েছিলাম। মটরশুঁটি খুব ভালোভাবে যখন সব কিছুর সাথে মিশে গেল, তারপরে পনিরের টুকরোগুলো আমি ভাজিনি, কাঁচা পনিরের টুকরোই দিয়েছিলাম। আর সামান্য একটু গরম জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ও নামানোর আগ দিয়ে একটু ধনেপাতা খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে তার উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, যাতে ধনেপাতার গন্ধটি সবার সাথে মিক্সড হয়ে যায়। এই ছিল আলু মটর পনিরের রাত্রের খাবারে। গরম গরম ভাতের সাথে এটিই করেছিলাম। রুটি, নান সব কিছুর সাথেই খাওয়া যেত, আমি ভাতের সাথেই করেছিলাম। খেতে কিন্তু বেশ হয়েছিল আলু মটর পনিরের এই তরকারিটি। খুব সহজভাবেই দেখালাম এবং ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে সবার। ও নামানোর আগ দিয়ে একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম। কেমন লাগলো বন্ধুরা আজকে রাত্রের এই খাবারটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট